হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। চিকেন উইংস মশলা কারি। এটা অনেক মজার, আপনারা পোলাওর সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে খেতে পারবেন। ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারবেন। দেখুন, মশলা কারিটার জন্য আমি চিকেন উইংস নিয়েছি। এখানে 6 পিস চিকেন উইংস নিয়েছি। আর আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, একটু সয়া সস দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা সুন্দর করে মাখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি কোটের জন্য আমি রেডি করব। এখানে 2 চামচ আমি ময়দা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্সড করে রেখে দেব। এখন দেখুন, এটার সাথে আমি চিকেন উইংসগুলো কোট করে নেব। সুন্দর করে ঠেসে ঠেসে যত হয় আমি কোট করে একটি পাত্রে তুলে রাখব। আমি আর একটি ফ্রাই প্যানে আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা আমার কোট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি দেখুন এক এক করে চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। আমার হালকা ফ্রাই হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেল, আমি এখন তুলে রেখে দিচ্ছি। এখন আসবে মশলাটা দেওয়ার জন্য। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তেলের পরে রসুন কুচিটা সুন্দর করে ভেজে নেব। এটা সুন্দর হালকা ব্রাউন কালার ভেজে নেওয়ার পরে আমি এরপর দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, আর দিয়ে দেব সয়া সস। সয়া সস আমি 2 টেবিল চামচ দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে, দিয়ে আমি একসাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। চিকেন উইংসগুলো আমি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি নামানোর একটু আগে আমি কয়টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। এই যে আমি তুলে ফেলছি। আমি পরিবেশনের সময় আমি সামান্য আগেই তিল ভেজে রেখেছিলাম, সাদা তিল, সেটা আমি ওর উপরে হালকা ছিটিয়ে দেব। এটা দেখতেও খুবই লোভনীয় লাগবে, তিলটার কারণে আরও খেতেও আরও মজা লাগবে। ব্যাস হয়ে গেল আমার চিকেন উইংস মশলা। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন।